সোনাশিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার গাফিলতিতে মৃত্যু হলো ঝুমাকোড়া নামের এক আদিবাসী মহিলার। ইটভাটায় পায়ে চোট পাওয়ার পর ভর্তি হলেও অভিযোগ সঠিক চিকিৎসা হয়নি। ইনজেকশনের পর মৃত্যু ঘিরে ক্ষোভ ছড়ায় পরিবারে। তদন্তের আশ্বাস দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। ভর্তি করে দিলাম হসপিটালে। তো আমার মেয়ে যখন আমি ডাক্তারকে জিজ্ঞাসা করছি, স্যার বলুন কি হয়েছে মেয়েটার, যদি কোনো অসুবিধা যদি হয়ে থাকে তাহলে আমাকে আমার কাগজ লিখে দেন, আমি বাইরে থেকে আমি ওষুধ নিয়ে আসবো। হাতে পায়ে ধরছি, একটু ট্যাবলেট দেন, মেয়েটার আমার খানিক জ্বলনটা সহ্য হবে। কিন্তু আমাকে কেউ দেয় নাই, কেউ আমাকে দূর দূর করে সব দাঁড়িয়ে দিয়ে সকালবেলায় যখন ইঞ্জেকশনটা দিল, খানিকক্ষণ পরে আমার মেয়ে যখন বললে যে মা আমাকে কিরকম লাগছে, কেন কিরকম জল খাবে তুই মা, চোখ আমার অন্ধকার হয়ে গেল, ধাঁধু হয়ে গেল। খানিকক্ষণ পরে মেয়ের আমার জীবনটা ওরা হারিয়ে দিল। তো ডাক্তার আমাকে একটুকু বললো না যে আমি যদি না পাচ্ছি তাহলে আমাকে অন্য ডাক্তার দিয়ে আমার মেয়ের চিকিৎসাটা করাইতো, কিন্তু সেইটুকুনটা আমার মেয়ের করতে দিল না। একটা সারাদিনের মধ্যে একবারও ডাক্তার চিকিৎসা করতে দেখতে হইলো না, যে রুগী কি হয়েছে না হয়েছে কিছুই নাই। তাহলে আমার মেয়েটার বিনা চিকিৎসাতে আজকে মেয়েটার জীবনটা ডাক্তার বাবু নিয়ে নিল। মেয়েটার আমার জীবনটা কালকে ওই তিনটে হবে, 3টার সময় হবে। আমার মেয়েকে কোনো হাত দিল না, একটু ট্যাবলেট পর্যন্ত দিল না, শুধু ইঞ্জেকশন দিয়েছে, শুধু ইঞ্জেকশন। ট্যাবলেটের জন্য আমার মেয়েটার আজকে জীবনটা। ওটা পেয়েছি আমি, ঠিক আছে। আমরা তো পোস্টমর্টম করবো বলে দিয়েছি। পোস্টমর্টম রিপোর্ট দেখি আমরা ইনভেস্টিগেশন টিম তৈরি করবো, তদন্ত করবো। তদন্ত করে যদি আমার কোনো ডাক্তার বা স্বাস্থ্যকর্মী প্রতিষ্ঠা করবে অবশ্যই আমরা কন্টিনিউ করবো। আমরা তো দেখুন একটা বড় হাসপাতাল, মানে আমাদের যা ডাক্তার বা সিস্টার আছে সেইগুলো রোগীর সংখ্যা অনেক বেশি। আমাদের অনেক বাধা বিপত্তির মধ্যেই মানে পরিষেবা দিতে হয়, এবং আমাদের চাপ ডাক্তার বা সিস্টার অনেকটাই বেশি থাকে, ঠিক আছে। ন্যাচারালি যে কোনো মৃত্যুই দুঃখজনক, এটা তো অস্বীকার কোনো জায়গা নেই। এবং আমি যা শুনলাম যে পেশেন্টের বয়স মাত্র 28 বছর বয়স। এটা আমি তো ফোন পাওয়া মাত্রই বলেছি যে এখানে কোনো রকম কোনো মার্সি করার ব্যাপার জায়গা নেই। আমরা তদন্ত করব এবং পোস্টমর্টম হবে, তাতে আবার ডাক্তার বা সিস্টার যে স্বাস্থ্যকর্মী হয়ে যাবে না কেন, দুটি সমস্যা ওঠে না, আমার বাড়িতে ভরসা করবে না। এবার দেখুন সেটা তো নিশ্চয়ই দেখুন ওনারা তো মর্মাহত হয়ে আছেন বাড়ির লোকজন। আমার হলে আমার ক্ষেত্রেও তাই এক হতো, আমার ক্ষেত্রে তাই হতো, তাই না? আমরা খুব মর্মাহত হতাম। তবে এটা তদন্ত সাপেক্ষ। নিশ্চয়ই দেখুন আমার এতজন নার্সিং স্টাফ আছেন, এতজন ডাক্তার আছেন, আমাদের জুনিয়র ডাক্তার আছে, কোনো ডাক্তার অ্যাডমিট করবেন এটা হতে পারে না। তবে আমি তাও বলছি যদি হয়ে থাকে ওনাদের কথা আমি মেনে নিই। আপনারা যে প্রশ্ন করছেন তাতে আমি মেনে নিই, বলছি যে এটা সম্পূর্ণ আমি তদন্ত করে দেখব। কারণ দেখুন আমি এই যে কোনো মৃত্যু মানে আমরা দেখুন মানুষ মাত্রই মৃত্যু হবে, কিন্তু প্রিভেন্টেবল ডেথ মানে যেটার মৃত্যুকে রোধ করতে পারি এরকম মৃত্যুর ক্ষেত্রে আমরা তদন্ত করি, আমরা রিভিউ করি, খুব বেশি জোর দিই আমাদের মাতৃমৃত্যুর ক্ষেত্রে। কিন্তু অন্য যে কোনো প্রিভেন্টেবল ডেথকে আমরা কোনো ক্ষমা করবো না। না অনেক সময় কি হয় দেখুন সাডেন কখন কার্ডিয়াক অ্যাটাক হয়, দেখুন দেখেন না আপনারা তো নিশ্চয়ই আপনাদের নতুন করে বলা কিছু নেই। চা খেতে খেতে একটি ভর্তি হয়েছিল, পড়লো আর খারাপ মারা গেল, হয় কিনা আমার খবর হয় কিনা। দেখুন এইগুলো মৃত্যু কার কখন আসবে কেউ কোনো বলতে পারে না। ওই বন্ধু একটা কথাই বললাম যে আমি দেখবো কোনো গাফিলতি মৃত্যু হয়েছে কিনা, ঠিক আছে। যদি কোনো আমাদের পড়াশোনা হবে তো আমি ওষুধ করাবো তো, বাড়ির লোক যদি রাজি না আলাদা ব্যাপার, কিন্তু বাড়ির লোক রাজি হলে কনসেন্ট নিয়ে আমরা ওষুধ করাবো অবশ্যই। শুনুন আমরা এগুলো বলছি, আবারও বলছি পারবো না, আমি এটা খুব জোর দিই, কেন আমার সরকারও জোর দেয়, স্বাস্থ্য দপ্তরও জোর দেয়, যেটা প্রিভেন্টেবল ডেথ অর্থাৎ প্রিভেন্ট করতে পারতে হবে। যদি মৃত্যু হয় সেখানে আমরা যথাযোগ্য ব্যবস্থা নেব, ঠিক আছে।